আমি তাহিরি নসিব হইবনি এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি ও নবী গো নবী গো মায়ার নবী টাকা নাই পয়সা নাই জুয়াগের ফুলবান মদিনা মদিনা কইয়া গান গাই বিমান ভাড়া নাই পাসপোর্ট নাই গো নবী মায়ার নবী আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি আপনি তো মদিনায় আছেন গো চাইলেই রওজা মোবারকে যাইতে পারতাম না জিন্দেগিতে কি আমাদের যাওয়া হবে না যদি যাওয়া না হয় টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ রিজিকের মালিক আমার আল্লাহ আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই তারপরও অস্বীকার করি না তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ আল্লাহ যদি আমরা জুয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি তোমার কাছে আজকে জুয়াগিরি খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো ও আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও যদি যাইতাম না পারি জুয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি আমি পাই না জমিদারের দেখা আমি পাই না জমিদারের দেখা মনের জ্বালা তারে কই পরের জায়গা পরের জমিন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস আমি খাজনা পাতি ছবি দিলাম তবু জমিন আমার হইছে নিলাম আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম আমি চলি যে তার মন জোগায়া আমি চলি যে তার মন জোগায়া দাখিলা মিলে না সই নয় বলো পরের জায়গা পরের জমিন আমি তো সেই ঘরের মালিক নয় একটা জবান বন্ধ রাখবেন না এই জমিনের মালিক কেডারে ও বন্ধু নবী আমার বলে গো আল্লাহ আমারে 7টা জিনিস দান করছে পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই জিনিসগুলো দান করে নাই এক নাম্বার হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে আমার পরে আর কোন নবী আসবে না যারা নবীর শেষ নবী মানবে না এরা কাদিয়ানি বেঈমান কাফের কথা বলেন ঠিক কিনা আমার নবীর পরে কি আর নবী আসবে রে আর জোরে কোন আসবে আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না আমার আল্লাহ শেষ নবী বানাইছে দুই নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিয়েছে এই মুহূর্তে যদি আসর নামাজের টাইম হয়ে যায় মসজিদে সবার জায়গা না হলে এই ময়দানে নামাজ পড়া যাবে কারণ আমার আল্লাহ জমিনটারে মসজিদ বানায়া দিয়েছে উম্মতের জন্য আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে ত্রাইলে ঘাস বাসে যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললা লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া ওযু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে এমন কিছু মানুষ সমাজে আছে না নাই এই লোকটার চেহারা যদিও কালো দেখবেন এমন নামাজীদের চেহারা মরার পরে একদম নূরে জলমল করে দেখবেন চেহারাটা একদম কালো কিছু কিছু মানুষ আছে
ভাত না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার ভাল লাগে না, আফসোস করে কি করলাম, নামাজটা কাজা হয়ে গেছে, আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন জানে দেখা যায়, কিন্তু মরার পরে চেহারাটা একদম ফকফকা নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এই রকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে বেশি উঠবে, মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য যুবক রে জীবনটা বড় দামি। যৌবনকালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবনকালে তুমি যেমন করে রুকু সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলছেন, ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে, নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী, আমার আল্লাহ সেই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি, এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি। ও নবী গো, নবী গো, মায়ার নবী, টাকা নাই পয়সা নাই, জুয়াগের ফুলবান মদিনা কইয়া গান গাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই গো নবী, হ মায়ার নবী। আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি, আপনি তো মদিনায় আছেন গো, চাইলেই রওজা মোবারকে যাইতে পারতাম না। জিন্দেগিতে কি আমাদের যাওয়া হবে না? যদি যাওয়া না হয়, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই, তারপর অস্বীকার করি না, তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ। হ আল্লাহ, যদি আমরা জোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি, তোমার কাছে আজকে জুয়াগিরি খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো, ও আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। যদি যাইতাম না পারি, জুয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর দেখতে না পাই, ও আল্লাহ একটা ফরিয়াদ করি, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, ওই মরণের কালে আমার নবীর দিদার আমাদের নসিব করে দিও। যুবক, অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ঢিলা কলপ নিবেন, কেন জানেন? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তারে লানত দেয়, আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তারে জাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলাইব। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য জীবনে কোনোদিন আজকে থেকে ওয়াদা করে আমরা অপবিত্র অবস্থায় থাকবো। আত-তুহুরু শাতরুল ঈমান, শুধু পবিত্র থাকাটা ইমানের অর্ধেক। এই জন্য খামখেয়ালি কইরা অপবিত্র অবস্থায় থাকবেন না। রাতের বেলা ঘুমের সময় উযু করে ঘুমাবেন। যদি আপনি আমার বলেন হুজুর রাসূলকে স্বপ্নে দেখব কেমনে, একটু রাস্তাটা বাতায় দেন না, আমি বাতাইয়া দিয়া যাই। 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়া রাতের বেলা এশারের নামাজটা যখন পড়বেন, গভীর ওঠকি হয়ে যাবে। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, ঘুমানোর সময় একটা দুরূদ শরীফ পড়বেন। 40 দিন কইতাম নি দুরূদ। কষ্ট হবে আপনাদের? আমার নবী দেখতে চান কি চান না? আরো জোরে কন্যা চান কি চান না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটু
সাউন্ডটা তুলে দেন, সাউন্ডটা উঠে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে, এই মরণের চিঠি যখন আসবে আমার, এই মুহূর্তে মরণ আসতে পারে কিনা? আরে বাবা পারে কিনা? তো আপনি নামাজ কাজা করে কেমনে ঘুমাইলেন? আপনি মরণ হোক কিন্তু নামাজটা যেন কাজা অবস্থায় মরণ না হয়, কথা বলে ঠিক কিনা? আরে এশার নামাজ পড়েন নাই, ঘুমাই গেছেন যে ফজরের সময় পড়বেন, ফজর আসার আগেই আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসতে পারে। বহুত খবর এমন পাওয়া যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। ইদানিং তো স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডান পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, কত টেনশন, কত কিছু, বুকে ব্যথা, হাটে ব্যথা, স্ট্রোক করে মারা যেতেছে। যেই কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, কিন্তু মরার জন্য প্রস্তুত থাকতে হবে, ঈমান আমল শুদ্ধ করে, কথা বলে ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে, হৃদয় কাঁদে। আল্লাহুম্মা وعلى آل سيدنا সবার জীবনে সুখ আসে দুঃখ আসে, কেউ অতি সুখী হয়, কেউ হয় না, কেউ অতি দুঃখ সই, কেউ সয় না। সবারই জীবনে কারো কারো জীবনে দুঃখগুলি সুখ হই না। আহমদ সে সুখের, আহমদ সে সুখের আলোকিত আয়না, তার রঙে রঙিন হলে দুঃখগুলি আর দুঃখ
রয় না সবারই জীবনে। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম মহাপবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশন 13 নং জোয়াগ ইউনিয়ন চান্দিনা কুমিল্লা বিশাল সুন্নি মহাসম্মেলন জোয়াগ আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে লোকারণ্য সম্মানিত সভাপতি শেখুল হাদিস আল্লামা ডক্টর মুফতি গোলাম নূর নকশবন্দি মুজাদ্দিদি নকশবন্দিয়া দরবার শরীফ লক্ষ্মীপুর, সহসভাপতি জনাব মৌলানা আবু তাহের ভুইয়া সাহেব, সাবেক চেয়ারম্যান 10 নং জোয়াগ ইউনিয়ন পরিষদ হাজী সফিউল্লাহ মেম্বার, অ্যাডভোকেট নাসিরউদ্দিন তালুকদার, আশিকুর রহমান তালুকদার, ডাক্তার আশিকুর রহমান তালুকদার সাহেব, প্রধান অতিথি জনাব এম জামান চৌধুরী সাহেব, চেয়ারম্যান MS গ্রুপ ঢাকা, বিশেষ অতিথি জনাব আলহাজ নাসিরউদ্দিন মাহমুদ সাহেব, উপস্থিত আছেন জনাব দুলাল হোসেন প্রধান ভাই, যিনি শারীরিক অসুস্থতার কারণে আসতে পারেননি, অ্যাক্সিডেন্ট করে বুকে ব্যথা পেয়েছেন, তিনি চিকিৎসাধীন আছেন। উপস্থিত আছেন মাওলানা আলী নেওয়াজ ওয়াজিদি সাহেব, মাওলানা মুফতি সানাউল্লাহ নুরি সাহেব, মাওলানা মুফতি উমর ফারুক শাহজি সাহেব, মাওলানা দেলোয়ার হোসেন মুজাহিদি সাহেব, হাফেজ কারি মাওলানা তোহা আবিদি সাহেব। এতক্ষণ আলোচনা করেছেন আমার বড় ভাই জনাব মাওলানা কামাল হোসেন সাহেব। ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম ইন্তেজামিয়া কমিটির পক্ষে অত্র ফাউন্ডেশনের সভাপতি জনাব শফিকুল ইসলাম মাস্টার, সাধারণ সম্পাদক আবু তাহের মিয়াজি, কোষাধ্যক্ষ হাসানুল্লাহ তালুকদার সাহেব সহ যারা এসেছেন, এই প্রখর রৌদ্রের মাঝে যারা বসে আছেন, সকলকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আমি দেখে এসেছি যারা রাত থেকে অনেক লোক আসতেছেন, প্রচণ্ড রৌদ্রের মধ্যে এখন প্যান্ডেল ভর্তি, আরও লোক আসতেছেন। তো ওই যেই লোকগুলো আসতেছেন তারাও বসবেন, আস্তে আস্তে ছায়াও হবে, রৌদ্রের তেজও কমবে। আমার মনে হয় এই জন্য আর দিনও অনেক বড় আছে, 5টায় জামাত। তো আমি যতটুকু পর্যন্ত আলোচনা করব আপনারা আদবের সাথে আলোচনা শুনবেন। যারা এখানে দাঁড়িয়ে আছেন আপনারা বসবেন, আপনারা একটু বসুন। আপনাদের পিছনে অনেক লোক গাছতলায় বসে আছে, তারা আমাকে দেখছে না, দয়া করে আপনারা পরিবেশ করে দেন। আদবের সাথে বসলে লস হবে না, লাভ হবে। অনেক কমি বয়সের ছাত্ররা আসছেন দেখতেছি, মাশাআল্লাহ ওনারাও আসছেন, আমার কাছে ভালো লাগতেছে। অনেক কমি ছাত্ররা আসছেন, সবাই মিলেমিশে ফিলিস্তিন যাওয়ার দরকার, কথা বলেন। আর ঠেলাঠেলির দিন শেষ, এখন সব মিলেমিশে চলতে হবে। হয়তো আমারে বোঝায় নিবেন, নাইলে আপনারা বুঝে আসবেন। হাতে হাত রাখেন, কাঁধে কাঁধ রাখেন, বুকে মিট মিলান, চোখে চোখ রেখে ভালোবাসার সুরে কথা বলে চলেন। ইসরায়েলের গুন্ডা বাহিনীকে শেষ করে দিন। আহলে সুন্নাত ওয়াল জামাত এটা গতানুগতিক সাধারণ কোনো বিষয় নয়, এটা হলো প্রেমের নিদর্শন, কথা বলেন ঠিক কিনা? তো আমি এখানে বসার পরে কমিটির কিছু লোক ডান কানে বাম কানে কিছু কথা ব্যক্ত করেছেন। একজন বলছেন হুজুর নামাজের ওয়াজ করেন, আরেকজন এসে বলছেন হুজুর আমরা মাহফিলটা করতে গিয়ে অনেক কিছু টাকা পয়সা বাইরের থেকে আমাদের আপনজনরা দিয়েছেন। আবার কিছু লোক আছেন তারা স্টেজে আপনার কাছে দিবেন, এরকম বিষয় আছে। আর আমিও আশা করছিলাম আমি যদি তাদের হাতে মাহফিলের জন্য কিছু পেয়ে থাকি, আমি নিজেকে গর্ববোধ মনে করবো যে আমিও তাদের মতন একজন প্রচারক হিসাবে এই মাহফিলের খেদমত করব। আসেননি কেউ, কিছু নিয়ে আসছেন আপনারা যে আজকের এই প্রোগ্রামে সরাসরি আপনারা আমার হাতে দিবেন, এরকম কেউ কিছু নিয়ে আসছেন কিনা আমি আপনাদের কাছে প্রস্তাব করলাম। যদি নিয়ে আসেন, ওয়াজের শুরুতে 3 মিনিট করে লাগবে, আর ওয়াজের পরে বাজার এই কাম হইতো, ঠিক আছে না? যদি কেউ কিছু নিয়ে পকেটে হাত দেন না। চেয়ারম্যান সাহেব যে সুন্দর বক্তব্য দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। আজকের অতিথিদের বক্তব্য আমার মনটা কাইরে গেছে। আলহামদুলিল্লাহ করা গেলে
আমাদের ওই নাম কো আর বুঝছি তো, আমি দেখলে অসুবিধা আছে নামটা? জনাব মাওলানা আবু তাহের ভুইয়া, সাবেক চেয়ারম্যান 10-13 নং জোয়াগ ইউনিয়ন পরিষদ। তখন সুন্দর হয়েছে না? ধীরে ধীরে নাম আবু তাহের, তাহিরি তাহিরি, বুঝছ না ব্যাপারটা? খেলাটা কি আজকে এমনি হয়েছে মনে করো? এই যে 1 হয়ে গেছে, মারহাবা গো। তাহির হিসাবে আবু তাহের সাহেবরে দেওয়া শুরু করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আরো আছে নাকি? ওরে নাসির ভাই টিহার বাপ দিয়ে পড়ছে, আলহাজ নাসিরউদ্দিন মাহমুদ ভাই, তিনি দিলেন আজকের মাহফিলের বিশেষ অতিথি, দিলেন নগদ 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন। আর কাটা আজিজ সফিউল্লাহ মেম্বার সাহেব, তিনি দিলেন লাল নোট দিয়ে নগদ 2000 টাকা। বলেন মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, আমিন কর। আরো যদি কেউ আইন না থাকেন দয়া করে দেন তো, আসেনি কেউ? 500, 1000 নিয়ে আসছেন, পকেটে পড়ে আছে, বাপ মার জন্য দিয়ে দেন। কেউ আছেন? যদি কেউ থাকেন দয়া করে আমাকে দিয়ে দিবেন। আর মাহফিল কমিটিতে মানুষদেরকে বলবো, আপনারা কিছু ভিতরে যাবেন, যে যা দে তা নিয়ে আসবেন। আমি বলবো যদি কেউ মাত্র 100 করে টাকা দেয়, এখানে 30,000 টাকা উঠবে, কিন্তু আপনারা দিবেন। এটা কিন্তু কৃপণতা করবেন না, কৃপণতা করা ভালো না। আল্লাহর দেওয়া সম্পদ নবীর মহব্বতের মাহফিলে আহলে সুন্নাত ওয়াল জামাতের মহব্বতে দিয়ে দিবেন, এতে আপনারা কৃপণতা করবেন না। দেন, আপনারা সবাই পকেটে হাত দেন, ইনশাল্লাহ যে যা পারেন দেন। তো দেন না, পকেটে হাত দেন, সবাই দেন। এই বাবা, আপনারা কয়েকটা ছেলে ভিতরে যান, গিয়ে কিছু নিয়ে আসবেন। যান 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 যান, ভিতরে যান। বাবা, গাছতলায় বাসতলায় যারা আছেন, আমি কিন্তু 3 মিনিটই শেষ করলাম। গাছতলায় বাসতলায় যারা আছেন, আপনারাও পকেটে হাত দিয়ে টাকা হাদিয়াটা রেডি রাখেন। আল্লাহ যেন আপনাদের সকলকে দেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। বাবারা আমার, স্টেজে কেউ থাকলে 1000 পারেন, 500 পারেন, আমাকে দেন, যেন অন্তত পক্ষে বরকত হয়। 5000 পাইছি, পাক পাঞ্জাতন, মারহাবা, বরকত হয়ে গেছে ইনশাল্লাহ। এটাই 5 লাখ। দেন দেন, মাশাআল্লাহ দিতেছে তো, ওই বেগের টাকাটা দেখা যায়, ওই মাশাআল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ও না, আচ্ছা ঠিক, একটু হয়েছে না, চলবো, লাগবে না, আমি বন্ধ করে দিই না। সবাই শরীক হন, 10 টাকা দিয়ে হন, অসুবিধা কি? লজ্জার কোনো বিষয়? যা দিবেন মরার পরে তো পাইবেন। আল্লাহ দেন দেন বাবা, সবাই দেন, সবাই দেন, সবাই জিকিরের জিকিরের তালে তালে দেন। লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পর্যন্ত কে কে দিয়েছেন একটু হাত তোলেন। যারা দিয়েছেন হাত তোলেন, মাশাআল্লাহ অনেক লোক দিয়েছে। আর যাদের পকেটে টাকা নাই এরা দিবে ব্যক্তিকে। পকেটে হাত দিয়েছেন তো, পকেটে হাত দিলেছেন, মাশাআল্লাহ। একজন ফিলিস্তিনের প্লে কার্ড নিয়ে আসছেন, ঠিক আছে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ এই মুসলমানদের আর্তনাদ ফিলিস্তিনের সমর্থনে কবুল করুন, আরো বড় করে বলেন আমিন। মুসলমানদের হাহাকার আর চোখের পানিতে ইসরায়েলের দুর্গ ব্যঙ্গে খান খান করে দেন, আমিন কর। ভাইরা আমার, আপনারা যারা বসছেন আলহামদুলিল্লাহ, যারা গাছতলা আছেন মনোযোগ দেন, সবাই দুরূদ শরীফ পড়েন, তারপর আমি আলোচনা ঢুকে যাব। ঘন্টাখানেক আলোচনা করে বিদায় নিব ইনশাআল্লাহ। তবে সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা
দরদ মাকে কণ্ঠে পড়ি আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি গভীর মনোযোগ। যদি কেউ দেওয়ার থাকেন আমাকে দিবেন, আমি আপনাদের নাম ধরে দোয়া করে দিব। আজকের আজিমুসান জোয়াক আহমদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ যারা মাহফিলে এসেছেন, জবানটা খুলে বলুন ইজ্জতের মালিককে, বৃষ্টি দেওয়ার মালিককে, বৃষ্টি বন্ধ রাখার মালিককে। ওই আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, জুয়াগির বন্ধুরা জবানটা খুলে বলেন আমরা কি ঈমানদার না বেঈমান? তাইলে ঈমানদারের নামাজের দরকার আছে না নাই? সেজদা পাওয়ার মালিক কে? সুন্নিরা কি কোনো মাজারে গিয়া সেজদা করে? যারা সেজদা করে তাকে সমর্থন করে। তাইলে তাহিরিকে মাজার পূজারি বলেন কেন? এই যে হাজার হাজার মানুষ বলতেছে না না না, আপনি কেন তাদেরকে মাজার পূজারি বলেন? তার মানে বোঝা গেল আপনারা যাচাই বাছাই না করে লাগাতার কথা বলার কারণে সমাজের মধ্যে ভাগ হতে হতে মুসলমান খণ্ড খণ্ড হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারগণ, তোমরা ঈমান আনো বিল্লাহ। কার উপরে? আমানতু বিল্লাহ। ঈমান এনেছি কার উপরে? কেন? আল্লাহর উপরে কেন আপনি ঈমান আনলেন? একটা মাত্র কারণে, আল্লাহু খালিকুনা, আল্লাহ হলো আমাদের স্রষ্টা, আমরা হইলাম আল্লাহর বান্দা। যুবকের দল, এই জন্য আমার আল্লাহ বললেন যারা ঈমানদার তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে, আর যারা ঈমানদার না তারা আমি আল্লাহকে বিশ্বাস করবে না। যারা আল্লাহকে মানে না এরা নাস্তিক, বেঈমান, নাফরমান। কথা বলেন ঠিক কিনা? আর যারা আল্লাহর সঙ্গে শরীক করে তারা হলো মুশরিক। রাইট? যারা আল্লাহর সঙ্গে শরীক করে তারা হলো মুশরিক, আর যারা শিরিক করে যারা মুশরিক, আল্লাহ বলছেন ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরক শুধুমাত্র সাধারণ কোনো গুনাহ নয়, শিরিক বড় ধরনের জুলুম। এই জন্য আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ সব মাফ করে দিতে পারেন, দুইটা গুনাহ আল্লাহ কখনোই মাফ করবে না। এক নম্বর যারা শিরিক করে, দুই নম্বর যারা বান্দার হক নষ্ট করে। আমার দেশের মধ্যে হক মাইরা খাওয়েন না, আছে না নাই? আসেনি রে বাবা? এই আসেনি? এই জন্য আমার যুবক ভাইয়েরা অনুরোধ করে বলি, কথাগুলো খন্ড খন্ড শুধু ঘটনা হিসেবে শুনবেন না। আপনারা পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কথাগুলোর প্রতিফলন ঘটাবেন। এখন আল্লাহ প্রথম বলছেন ঈমান আনো আমি আল্লাহর উপরে। সবাই তো আল্লাহর উপরে ঈমান আনছি, কিন্তু আল্লাহর কথা যদি না মানি তাইলে আমরা ঈমানদার হতে পারবো না। কথাগণ ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, রাহাজানির জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপরে ঈমান আনো,
এরপর আমি বলতে চাই, আল্লাহকে তো ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে, হিন্দুরাও জানে, এরপরও জানার পরও কিন্তু মুমিন না। জানার পরেও মুমিন কেন? এই জন্য আল্লাহ নামের পরে, আল্লাহর উপর ঈমান আনার পরে ওয়াও লাগাইছে। আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ বলছেন আমার রাসূলের উপর ঈমান আনো। তাইলে হিসাবটা মিলাইয়া দেখে লা ইলাহা লা ইলাহা মুহাম্মাদুর এটার নাম কালিমা। শুধুমাত্র যদি শুধু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, আল্লাহকে না মানেন, ঈমানদার হবেন না। আল্লাহকে মানেন, নবীরে মানেন না, ঈমানদার হবেন না। আল্লাহ এবং নবী মানার নাম হলো ঈমান। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আমার ওয়াজের ধারাবাহিকতায় কি আপনারা কষ্ট পাচ্ছেন? লাইন ঠিক আছে নি? লাইনে যেহেতু উঠতে গেছি, শেষ পর্যন্ত যাইতে হবে তো। শেষটা কোথায়? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সুবহানাল্লাহ কইনা রে? আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। ঠিক কিনা? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো না, তাহার মনে আর কোনো হয়। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে, প্রাণ কান্দে রে। ওই মদিনা কেমনে যাব, মন মানে না রে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও আমাদের যুবকের বন্ধু, ঈমান আনবো কার উপরে? আর কার উপরে? নবীর উপরে। বাস, তার মানে বোঝা গেল যারা বলে মসজিদের মেহরাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না, এরা শুধুমাত্র নামে মুসলমান। এরা শুধুমাত্র নামে মুসলমান। আল্লাহ নামের পাশে নবীর নাম লেখা জায়েজ আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা জায়েজ আছে না নাই? সাবধান বলে দিয়ে গেলাম, আল্লাহ রাসূলকে যারা আল্লাহ থেকে জুদা করতে চায়, এরা কোনোদিন মুমিন হবে না রে। মা বাবা, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, খালা খালো, ফুফা ফুফি, এই পৃথিবীর মধ্যে জুরাই জুরাই আল্লাহ সৃষ্টি বানাইছে। আমার আল্লাহ নিজে জোড়া সাজ্জা জগৎটারে জোড়া জোড়া বানাইছে। কথা কোন ঠিক কিনা? আয় হায় হায়। এরপরে আমার আল্লাহ বলেন, ও ইমানদাররা, তোমরা যখন আমার নবীর উপর ঈমান আনবা, আমার উপর ঈমান আনবা, এরপরে তোমাদের উপর আরেকটা দায়িত্ব আছে। কয় কি? আমি আল্লাহ আমার বন্ধু নবীর উপরে যেই আসমানি কিতাব নাজিল করেছি, এই কিতাবটাকে তোমরা বিশ্বাস করতে হবে। আপনারা জবান খুলে বলেন, কোরআন মানতে হবে কি হবে না? আমাদের সংবিধানের নাম কি? আর জোরে বলেন নাম কি? এরপরে আমার আল্লাহ বলে, আপনারা বলেন কোরআনের মধ্যে সন্দেহ আছে? এরপরে আমার আল্লাহ কয়, ও বান্দারা,
আমারে মানছো, আমার বন্ধুরে মানছো, আসমানি কিতাব মানছো, আরো কিছু মানা লাগবে। কয় কি? আমার বন্ধু নবী দুনিয়াতে প্রকাশিত হওয়ার আগে অনেক নবীগণ দুনিয়ার মধ্যে এসেছেন, তাদের উপরে আমি আল্লাহ অনেক কিতাব দিয়েছি। ওই কিতাবগুলোকে তোমার বিশ্বাস করা লাগবে। এটাই হলো আমার আল্লাহ পাকের সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আমার আল্লাহর সীমারেখা। তাইলে এই সীমারেখা যদি আপনি অস্বীকার করেন, ওয়ামাইয়াসিল্লাহ, কেউ যদি আল্লাহর সঙ্গে অবাধ্যচারণ করে, খবরদার, সে কোনদিন ইমানদার হতে পারবে না রে। চিৎকার বেরে কে আল্লাহ ডক্টর মুফতি গোলাম মনির নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের আগমন, মুফতি গোলাম মনির নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে, জোয়াগবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। ডক্টর মুফতি গোলাম মনির নকশবন্দি মুজাদ্দিদি হুজুরের আগমন। জোয়াগবাসীর পক্ষ থেকে, জোয়াগবাসীর পক্ষ থেকে তরিকা আহলে সুন্নাত ওয়াল জামাত ফেডারেশনের পক্ষ থেকে সকলে বলেন আলহামদুলিল্লাহ। সবাই কি খুশি না বেজার? আল্লাহ পাক সকলকে কবুল করুন, আমিন করুন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আল্লামা ডক্টর মুফতি গোলাম মনির নকশবন্দি মুজাদ্দিদি হুজুর এসেছেন, আপনারা কি খুশি না বেজার? আল্লাহ কবুল করুন, আমিন বলেন। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ। পড়ুন নূর মুহাম্মদ আলা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ও জুয়াগের বাবা, তিলকা হুদুদুল্লাহ মানে হলো আল্লাহকে মানতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার নবীকে মানতে হবে, কোরআনকে মানতে হবে। এর বাহিরে গেলে ওয়ামাইয়াসিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে অবাধ্যচারিতা করি, এদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষ, আল্লাহ পাকের পক্ষ থেকে যা কল্যাণকর বলা হয়েছে সেইগুলোকে আপনার গ্রহণ করা লাগবে, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। আদেশ এবং নির্দেশের মালিককে, আর জোরে কোনকে? আল্লাহ বলছে যা কল্যাণকর তোমরা গ্রহণ করো। আমি আপনাদের খেদমতে বারবার প্রশ্ন করতে চাই, আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন যে দুনিয়ার মধ্যে কল্যাণকর গ্রহণ করতে বলছেন, এখন আপনারা বলেন আমার আল্লাহ কি নামাজের পক্ষে না বিপক্ষে? আমার নবী কি নামাজের পক্ষে না বিপক্ষে? আল্লাহ বলতে যা কল্যাণকর তা গ্রহণ করো,
আজকে জুয়াগের ময়দানে যদি কোনো নর্তকী আসতো, এটা হয়ে যাইতো আল্লাহর সঙ্গে নাফরমানি। আজকে যদি জুয়াগের ময়দানে অসামাজিক কিছু করতো, আপনি যদি সহযোগিতা করতেন, তাইলে আপনি কিন্তু আল্লাহর বিধানের অবাধ্য আচরণ করতেন। আর আজকে এখানে অশালীন কোনো অসামাজিক কোনো কাজ কারবার নাই। আপনি যে মাহফিলটা সাজাইলেন, মাহফিলে সহযোগিতা করলেন, আপনারা জবান খুলে বলুন, এতে আমার আল্লাহ কি খুশি না বেজার? আর জোরে কন্যা খুশি না বেজার? এই জন্য আমার বাবা এখন বলছে, যা কল্যাণ কর গ্রহণ করো। হ্যাঁ, আল্লাহ বলছেন, যা কল্যাণ কর তা গ্রহণ করো, যা অকল্যাণ কর তা থেকে দূরে থাকো। এর মানে হলো, যা হালাল তা গ্রহণ করো, যা হারাম তা থেকে দূরে থাকো। এটাই হলো তিলকা হুদুদুল্লাহ, এটাই হলো আল্লাহর সীমারেখা। ভিতরে থাকলে মুমিন, বাইরে গেলে মুমিন। এই জন্য আপনারা বলুন, আমার আল্লাহ পাক আর রাসূল নামাজের পক্ষে না বিপক্ষে, সুদের পক্ষে না বিপক্ষে, আপনি ঘুষের পক্ষে না বিপক্ষে, দুর্নীতির পক্ষে না বিপক্ষে। তাইলে বোঝা গেল হালাল এবং হারাম একত্রিত হতে পারে। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। আমি যখন আল্লাহ সুবহানাহু নাযায়ের পড়েছি, আমি খুব ভালো করে ওইগুলো ধারণ করেছি। ইজা ইজতিমা আল হালাল ওয়াল হারাম গালাবাল হারাম। হালাল এবং হারাম যদি একত্রিত হয়, হোক না 1 লক্ষ টাকা হালাল, এটার ভিতরে 10,000 টাকা হারাম ঢুকে গেছে। হোক না আপনার অল জমিনের ক্ষেত ধানে ভরপুর হয়ে গেছে, কিন্তু আরেকবারের ক্ষেতের পানি আইনা ভিতরে ঢুকাই দিলেন চুরি করে হক পাইরা, আপনার এই ফসলের দাম নাই। এটা হারামের মধ্যে হালালের সঙ্গে যখন হারামটা প্রবেশ করে, হারামটাই প্রাধান্য পায়। 1 মণ দুধের সঙ্গে 1 ফোঁটা চড়া যেমন। বড় করে বলুন, বড় করে বলুন। তাইলে আপনি এখন সিদ্ধান্ত নেন কোন পথে চলবেন। আপনি সিদ্ধান্ত নিতে হবে আজকে, আমরা হালাল খাবো, হারাম খাবো, হারাম খাবো, বাস। কথা কি পরিষ্কার? এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আমরা তো মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান। না না, এটার নামে যথেষ্ট নয়। মুসলমান নামে হলে চলবে না, কাজেও মুসলমানদের প্রমাণ লাগবে। কথা বলে আমরা দেশে আছেন না চেয়ারম্যান সাহেব, ভিতরের মনিটরটা একটু তুইলা দেন। হ্যাঁ, সাউন্ড একটু উঠাই দেন, ভিতরে উঠাই দেন, চিকন করে একটু উঠাই দেন সাউন্ডটা। কোন দিকে আছেন দেখেন। ও, আপনি এদিকে বসেন চেয়ারম্যান সাহেব, ঠিক আছে? ঠিক আছে। দিনের বেলা রাত্রে মাহফিল টাফিল কইরা, কালকে দেখছেন না ওই যে প্রতিবাদ কইরা গলা মলা বাইঙ্গালাইছি, আবার রাত্রে যাইয়া মাহফিল করছি, আবার এখান থেকে মাহফিল করে যাবো আবার লালমাই। কালকে দিনের বেলা আবার মুরাদনগর, রাত্রে আবার আরেক জায়গা। এই রমজানও 30টা মাহফিল করছি, ঈদের দিনও করছি। সংসারটা টিকার মতন না, বিভিন্ন অভিযোগ আছে, থাকলেও খেদমত করতেছি যেহেতু বোঝাই চলতেছি আর কি। না ঈদের দিন হয়েছে, আমি মনে নাই যে ঈদের দিন দাওয়াত আছে। পরে আমার ভোট লইয়া বাচ্চা চলে রওনা দিছি, শ্বশুর বাড়ি গিয়ে ঢুকমু, এমনি ফোন হয়েছে ড্রাইভারের কাছে, হুজুরে কোনটা করার সময় আইব। ড্রাইভার যে কোন জায়গা সোনারও গাছ, আরে কোন জায়গা হলো হলিয়া। তখন আমি কি দিই ডাইরেক্ট দেখছেন, দেখি যে ঈদের দিনও মাহফিল। পরে কইলাম যে এটা কাম করো, এখন তো 10:30 বাজে আছে, আর মাইক ভিতরে ধরার কথা 10টা। আমি আর ঘরে ঢুকতাম না, তুমি যাওগার ভিতরে এর ফোন দিয়ে ব্যাগ টেক দিয়ে ফাটাইছি। আর পর আমি আর গাড়ির ভিতরে না ঢুকে গাড়ি ঘুরাই গেছি মাহফিলে। অন হ্যাঁ মাথা দেখছে না, সবাই বই রয়েছে না রিসিভ করবার লাগিয়া, অন আনন্দটা শেষ নেই। হ্যাঁ আসতেছে একটা দিন, আমি দিকে ঘরের কথা কয়ালা হগতে কইব রে, কারণ হগতে তো ঘরে ধরা, আমি তো ঘরে ধরা না রে বাবা। আমি ঘরে মিলে মিশে ম্যানেজ আছে না, ম্যানেজ লাগে না। ও আসে
মারহাবা জোরে কর। রমজানও 30টা মাহফিল করছি, ঈদের পরের দিন থেকে এই মাত্র শুরু করছি, আরো 9 মাস আল্লাহ রাস্তায় করুন। কোরবানির দিনে বলে ফুরে গেছে, বুঝতেছেন ব্যাপারটা, মাথাটা ফুরে এলেমেল। ওই আজকে আইসে, ওই ঈদের 3 দিন পরে দাওয়াত নিবার লাগিয়া কইলেন না কোন জায়গায় যান নাসির ভাই নেই। ওহন ঈদের পরে রমজান তো শেষ করছি 26 সালে, মানে ঈদের পরও 19 দিন নিকালেছি। ওই এখন রমজান তো আইসেন, 1 রমজান গেছে, লেখা শেষ। তবে কথা সেটা না, কথা রইলে ভাই অনুরোধ করে কয়ে যাই, কষ্ট করে খেদমতটা যেহেতু করি, আপনি বুঝেননি দিনে মাহফিল করা কত কষ্ট। রাত্রে 3টা মাহফিল করলো, দিনে 1টা মাহফিল কষ্টের সমান হয় না। বুঝতে পারছেন এই ব্যাপারটা? এই যে ঢুকার সময় হুজুর খাইবেন না স্টেজ উঠবেন, এরা লক্ষণ দিকে মনে করতেছি খাইলে মনে হয় এরা কষ্টই না করো না, বুঝছি আমি খাইলে মনে কষ্টই। আর একটা মনে হয় ভাবছি যে গণ্যমান্য ব্যক্তির স্টেজে বয়ে রয়েছে, বাদ দেখাওয়ান 1 কাপ চা খাইলে জাগার যাবে শরীরে। আপনি কষ্ট করে যদি ওয়াজ করতে পাইছি, আপনি শীত থাকো, পানিটা দেন সবাই, পানিটা দেন, এইটা একটা ভালো একটা জিনিস যাচ্ছে, দেন সবাই দেন। ইসরায়েলে পণ্য আসেনি? ইসরায়েলে আছে আছে, মাম ঠিক আছে, মাম ঠিক আছে, তো মাম দেন, ফ্রেশ দেন, ফ্রেশটা ঠিক আছে রে, এই দেশের নি? আচ্ছা ঠিক আছে, একটা আছে না এলি কিনে করে না, কিনলে আছে আরেকটা আছে, হ্যাঁ একই ফেনা খাইবেন না, দেন দেন পানি দেন, এটি খান বিসমিল্লাহ করে। সবাই আওয়াজ করে আল্লাহু আকবার। তো সিদ্ধান্ত নেন, কল্যাণের পথ গ্রহণ করবেন না অকল্যাণের পথ? তো নামাজ কি কল্যাণ না অকল্যাণ? তাহলে এই কল্যাণটা ধরে রাখার দরকার আছে না নাই? এখন কত আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ যে বলছে হে ঈমানদারগণ, তোমরা আমারে মানো, নবীরে মানো, কিন্তু ইসলামে যে ঢুকবা পরিপূর্ণভাবে ঢুকবা। তো আমরা যে নামাজ পড়তেছি, নামাজ কি কল্যাণ না অকল্যাণ? আরো জোরে, এই কল্যাণের পথে গ্রহণ করো, কিন্তু গ্রহণ করার ভিতরে যায় বেজাল আছে। দেখবেন নামাজের ওয়াজ করতে দিচ্ছেন, বহুত নামাজি প্রথম কাতারে পড়ে, একবারে প্রথম কাতারে একবারে আল্লাহর ওলি, কিন্তু খবর নিয়ে দেখেন সুদকুর নাম্বার 1। হাত তুলে ঠিক না বেঠে? এটার নাম কি পরিপূর্ণ মুসলমান হয়েছে? খবর নিয়ে দেন ঘুষখোর নাম্বার 1। নামে তো মুসলমান ঠিক আছে, আব্দুর রহমান, আব্দুল জলিল, আরে নাম যে কইছে মানে এরা রাগ করে। আরে হ্যাঁ আচ্ছা, নাম তো অভাব নাই, নাম তো সুন্দর, মুখের দাড়িও তো আছে, মাথার টুপিও তো আছে, নামাজও আছে। খবর নিয়ে দেখেন 2 নম্বর লাগা লাগা টেহা লাগা। ও আমরা দেশের মহিলারা হন সুদকা। কথা কি সত্য বলতেছি? তো এটা কি পরিপূর্ণ মুসলমান হইছে? পরিপূর্ণ তো হইছে। তাহলে আমরা পরিপূর্ণ হইলে হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। ইদানিং আমি এই ওয়াজগুলো যখন করি, অনেকে আমার প্রতি বিরূপ করে, কয় কি ও ইদানিং সুদের ওয়াজ বেশি করে। তাহির হুজুর 22 বছর ধরে ওয়াজ করে, 22 বছর ওয়াজের ভিতরে প্রত্যেকটা ওয়াজে সুদের ওয়াজ আছে, মা বাপের ওয়াজ আছে। তাহির হুজুর এটা ওই অন্য হুজুরের মতন না। আমার একবারে কইছে ধরে তুলে যাবো, মিলে গেলে বোকা। আমি কইছি আমার হাতের কবজার দাম আছে। কেন দাম আছে? আমার কবজা দিয়া জীবনে কোনোদিন রাসূলুল্লাহর বিরুদ্ধে একটা কালি দেখি নাই। এজন্য আমাদের সুন্নিদের কবজার দাম আছে। কথা বলেন ঠিক কি না বলেন? এই জবানের দাম আছে। এই জবান দিয়ে জীবনে রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলি না। নারে তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ, ইসরাইলের বিরুদ্ধে, চুতকুরের বিরুদ্ধে, আল্লামা পীর মুফতি কেশরত তাইরি সাহেব জিন্দাবাদ। বাজান দলিলে যা আছে তাই করেন না, একটা নেগেটিভ আরেকটা। তো আমি আমার লাইফকে আখিরাতের জন্য প্রস্তুত করতে গেলে কি নেগেটিভ না পজিটিভ?
তো আল্লাহ পাকের পক্ষ থেকে যা করলাম তাই তো গ্রহণ করতে হবে। আমার বেড়া দিছে নামাজের ওয়াজ করতাম, তো ফাউন্ডেশন ঠিক না করে নামাজের ওয়াজ করলে কাম হইব? খালি মুসলিকে আপ্পালে কাম হইব, কপালে দাগ ফেলে লাভ হইব, গিরার মধ্যে কর ফেলে লাভ হইব। আপনি নামাজও পড়বেন, সুন্দর করে নামাজ পড়তেছেন, মুয়াজ্জিনে দমক মারেন, মুয়াজ্জিন সাহেব আরে এই কেমন দেলাই, অথচ 1 মিনিট আরো বাকি আছে। ইমাম সাহেব নামাজটা দেরি করলই পিছন থেকে বয়া বয়া কর, ইত্তা কইলে তাই রোজা পারে না। আজকে জোয়াকের মসজিদে যাই দেখবেন খালি দুরূদ শরীফ পড়তে না, বৈঠকের মধ্যে বৈশা হেমাতা কাশি মারে, হেমাতা কাশি মারে, পিছনটা কাশি মারে। ইমাম সাহেব মিস কল দেয়, একদম সালামটা ফিরাইলেন, বাজার আমার আব্বা বই হইছে, কাশির কাশি একটা ফদম দিবেন, এরপরে আস্তে আস্তে কাশির পরিমাণ বাড়ে না কমে, কিন্তু হলো ওরে বাটফা হাতে আমার পোলাপানি বলি, এই পোলাপানি কয় ঠিক আছে নি আওয়াজ করে কেন আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। তো আপনারা নামাজ পড়বেন পড়ার মতো, রোজা রাখবেন রাখার মতো। আপনি যে রোজা রাখছেন বন্ধু বান্ধবরে কইলেন, আপনি রোজার দিন কিন্তু দিনের বেলা কিন্তু দোকানের জন্য কিন্তু রোজাটা ভাঙছেন, গরম হয়ে কিন্তু ভাত খাইছেন, কিন্তু ইফতারের টাইমে ঠিকই আপনি বুঝাইছেন রোজাদার, ইফতারটা গামলা ভরে খাইছেন। এটা কি পরিপূর্ণতা হইল? আবার রোজা না রাখা ঈদগার ময়দানে আবার দ্বিতীয় কাতারে না প্রথম কাতারে যাইব, সাদা পাঞ্জাবিটা লাগাইয়া কি সেন্টিমেন্ট লাগাইয়া ইমাম সাহেব যায়, ইমাম সাহেব নামাজ পড়ার সময় এর ভাব দেখলে দেখবেন দাফরটা দেখবেন কেমন বেরোজদার, কিন্তু বেশি চাপা থাকে। আল্লাহ যদি ইচ্ছা করতো রোজা যখন ভাঙ্গে গলার মধ্যে পানির বান লাগাইয়া মারতে পারতো না, আল্লাহ ছাড় দিছে, পাইবেন না যে ছাইরা দিবে, ছেড়ে দিবে, ছাড় দিছে ছেড়ে দিবে না, ধরবে যারা যারা পরিমাণে হিসাব হবে। ইন্নাল্লাহ লা ইয়াস্তাহি আই ইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা, আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না, ধাক ধাক্কা দিয়ে বের করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? তাইলে মানলে মানার মতো, মানলে মানার মতো। আমরা হারাম খাবো না, আজকে ওয়াদা, এই ওয়াদা ওয়াদা, আমরা হারাম খাবো। হারামকে হারাম ঘোষণা করেছেন কে? আল্লাহ। হালালকে গ্রহণ করতে হবে ঘোষণা করেছে কে? এই হালাল হারাম বুঝা মানুষের হক চিন্না যদি যায় এখন ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যখন আপনি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন তার মানে দেখবেন আপনার নামাজটা মেরাজ হয়ে গেছে। এতক্ষণ হলে নামাজের ওয়াজ জায়গা, খালি হুট করে নামাজের ওয়াজ করলে চলবো? বহুত নামে বেনামে কত বাটফার জমে গেছে গা, কথা কোন ঠিক না বেটি? মসজিদের ভিতরে যাইয়া বাবা রে বাবা, পাওয়ার কি পাওয়ার, মসজিদের ভিতরে গেলে সময়ের কি দাম, আর বাজারের মধ্যে ঘন্টার পর ঘন্টা কাটায় দেয়, গরিব কাটার কথা কাই না, কথা কোন ঠিক কিনা? অথচ আমার নবী বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার, আর সবচাইতে উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ। রাসূল বলেন হাসরের মাঠ যেদিন কায়েম হবে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশের একটু জায়গা দেন। সূর্যটা জমিন থেকে কত গুণ উপরে? কত? 9 কোটি 30 মান উপরে। আচ্ছা এটাকে একবারে পুরোপুরি তাপ দিতেছে আমরা, এই হালকা একটু দিছে দেখেন টাইমার পর্দা মর্দা লাগায় কি অবস্থা, আর পুরোপুরি সূর্যের 12টা মুখ নিয়ে একদম মাথার 8 বিঘা উপরে আপনাকে যদি তাপ দিবে, আপনি কি মনে করেন ওই সময়টা সাধারণ হইব? বাপরে লাগবে কেন? নিচের মাটিটাও থাকবে তামার মাটি, এখানে তো মাটি তামা থাকবে তামা, আর উপরে দেখবে সূর্য, মাথার খুলিটা আছে না সেকেন্ড উইরে যাবে, ভিতরে মগজগুলো ভাতের মারের মতন সিটটা সিটটা পড়বে। আপনি কি মনে করতেছেন? আল্লাহর হাবিব বলেন ওই কঠিন মুসিবতে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে ছায়া দিবেন। কয় প্রকার বলছি? 7 প্রকার। 1 নম্বর কেন জানেন? 1 নম্বর হল না আদেল, আদেল 1 নম্বর হলো ন্যায় বিচারক। আমরা দেশে তো শক্তির যাদের ধর্ম শেষ করলে টেয়া খায়া,
আসেনি না আসেনি আল্লাহ রাত্রি ধর্ম শেষ বাদী বেবাদী বই বাড়া গিয়ে ধর্ম শেষ হয়ে যায় আর স্টেটমেন্ট লাগে না কথা কোন ঠিক নেই খবরদার যদি আপনাকে সমাজ বিচারক হিসেবে মানে মনে রাখবেন আপনার মধ্যে সৌভাগ্যবানের কেউ না যেমন আমাকে সমাজ বিচারক হিসেবে মানছে নাকি একজন বক্তা হিসেবে তাহলে আমি বক্তার উচিত এমন কথা বলা যে কথাটা কোরআন সুন্নাহর সাথে যেন সংঘর্ষ না হয় যদি সংঘর্ষ হয় তাহলে আমার কি কেউ ভালো বলবে তো আপনাকে যদি কেউ বিচারক হিসেবে মানে আপনার উচিত ন্যায় বিচার করা যদি আপনি যদি ইলিগাল করেন তাহলে তো আপনি তো কথা শুনবেনই কথা বলেন ঠিক না তাহলে আল্লাহর হাবিব বলছেন ন্যায় বিচারক যারা তাদেরকে আল্লাহ পাক আরশের নিচে ছায়া দিবেন রাইট এইজন্য সরদারি করতে গেলে বিচারণ করতে গেলে ঘুষ খাওয়া যাবে আর রাশি ওয়াল মুত্তাশি কিলাহুমা ফিন্নার যে ঘুষ খাইব যে ঘুষ দিব দুটোই জাহান্নামের আগুনে জ্বলবে সমাজ যদি আপনাকে বিচারক হিসেবে মানে উভয়ের স্টেটমেন্ট শুনে আপনি বিচার রায় দিবেন মরার পরে আপনি আল্লাহর কাছে সম্মানিত হবেন চিৎকার মেরে কোন মারহাবা আর 2 নম্বর হলো আস-সাখি এই যে একটু আগে বিরক্ত করলাম না আপনি থেকে টিয়া নিলাম না দিছেন না টিয়া 1000 টাকা দিছে এটা 500 টাকা নোট নাসির ভাই দিছে চেয়ারম্যান সাহেব দিছিল আমরা চেয়ারম্যান ছিল চেয়ারম্যান সাহেব দিছিল ও সাবেক চেয়ারম্যান সাহেব দিছে মেম্বার তো দিছে নাকি মেম্বার এখন আসেনি নাকি এমনি আসেনি রাষ্ট্রীয়ভাবে আসেনি না আগের মেম্বার আগের মেম্বার আচ্ছা হ্যাঁ পয়সাওয়ালা আচ্ছা আচ্ছা পয়সাওয়ালা বলে মারা বাজারে খাওয়ান মাশাআল্লাহ টিহা দেওয়ার মালিক কেডা আল্লাহ আরো জোরে কে আল্লাহ আরো তো আমরা তো হিংসা নাই আল্লাহ আরো তো মানুষের জন্য ভালো দোয়া করবেন আপনাদের সাথে তুমি স্কুল থেকে পাস করলে নকল করে না পাস করছে ইত্যা করেন না পারলে আপনি পাস করে দেখান আপনার সন্তানের কারে গোল্ডেন এ প্লাস পাওয়া দেখান কথা কোন ঠিক না বেঠিক মানুষের জন্য ভালো দোয়া করবেন এবার আসেন মুসলমান হলে মুসলমান হওয়ার মতো হতে হবে তাইলে আমি বললাম যে একটুকে দান করছেন টাকাগুলো আমার হাতে আছে বাংতিটি কই আছে এটি গইন না আমার কোয়েন কত উঠছে গন্তে আছে গন্তে 1 ঘন্টা লাগে তে আমরা তো দুনিয়া টুরসরি পরে জায়গা পরের জমিন আরে বাপ রে বাপ কেমন পাগল ফোলা মুখটা থেকে টান্দা লয়ে যায় বাজার এদিকে গাইলে অসুবিধা হইব একটু পরে আমার নবীর শান চলবে মুর্শিদি শান চলবে কথা বলে ঠিক আছে আমি কি কাহার ডরে কি আমি অনুসারে ও তো সোজা আমার যে যাই একটু আমি নবীর শান ছেড়ে দিব এখন ওয়াজ করতেছি আগে ফাউন্ডেশনটা ঠিক করতেছি ফাউন্ডেশনটা ঠিক করলে সাথ দিতে পারবেন ঈমান যদি ঠিক থাকে আমল করলে লাভ হবে কথা ঠিক কি না ঈমান নাই আমলের দাম ঈমানের মূল মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার মেরে কোন মারহাবা আচ্ছা গভীর মনোযোগ আমার যুবক ভাইরা আল্লাহ বলছেন তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো কিন্তু আমরা খেয়াল মিলাইয়া দেখি অনেকের জবানের মধ্যে আল্লাহর জিকির আছে কলবে তাসির নাই অনেকের জবানে নবীর নাম আছে কিন্তু নবীর নাম শুনলে তাদের চেহারাটা কালো হয়ে যায় কিন্তু খবরদার আল্লাহকে মানলে মানার মতো মানতে হবে সব মাইনা যদি আমি যেই কথা বলছিলাম হাসরের ময়দানে 1 নম্বর ন্যায় বিচারককে আরশে আজিমের নিচে ছায়া দিবে 2 নম্বর দানশীল ব্যক্তিদেরকে আরশের নিচে ছায়া দিবে 3 নম্বর কে জানেননি 3 নম্বর হলো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা আমার আল্লাহ এবং নবীর আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নবীর মহব্বতে ঘর তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে ওই মসজিদের প্রতি যাদের মনটা দুর্বল এদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য জমিনের মালিক কে এটা হলো হাকিকি মালিক এমনি কাগজে কলমে আপনি জমিনের মালিক না কাগজে কলমে আপনি দাগ নম্বরের মালিক কথা কোন ঠিক কিনা এই জন্য আমি বলছিলাম পরের জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই একদম বিনাই বিনা পরের জায়গা পরের জমিন
আমি তো সেই ঘরের মালিক নয়, সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি, সেই ঘরখানা যার আমি পাই না তাহার হুকুম জারি, আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা, মনের জ্বালা কারে কই পরের জায়গা পরের জমিন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না আর দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি ছবি দিলাম, তবু জমিন আমার হইছে নিলাম। আমি খাজনা পাতি তবু জমিন আমার হইছে নিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দাখিলা মিলে না সই নয় বলো পরের জায়গা পরের জমিন, আমি তো সেই ঘরের মালিক নয়। একটা জবান বন্ধ রাখবেন না, এই জমিনের মালিক কেডারি। ও বন্ধু, নবী আমার বলে গো, আল্লাহ আমারে 7টা জিনিস দান করছে, পৃথিবীর কোন নবীকে আল্লাহ সেই জিনিসগুলো দান করে নাই। 1 নম্বর হলো আমার আল্লাহ আমাকে শেষ নবী বানাইছে, আমার পরে আর কোন নবী আসবে না। যারা নবীর শেষ নবী মানবে না এরা কাদিয়ানি বেঈমান কাফের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর পরে কি আর নবী আসবে রে? আর জোরে কোন আসবে? আমার নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না, আমার আল্লাহ শেষ নবী বানাইছে। 2 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানায়া দিছে। এই মুহূর্তে যদি আসর নামাজের টাইম হয়ে যায়, মসজিদে সবার জায়গা না হলে এই ময়দানে নামাজ পড়া যাবে, কারণ আমার আল্লাহ জমিনটারে মসজিদ বানায়া দিছে উম্মতের জন্য। আমার সমাজের কিছু মানুষ আছে এদিকে ত্রাইলে ঘাস বাসে, যখন মসজিদের মধ্যে আজান হয় কোমরে গামছাটা খুললা লাইলের মধ্যে আইলের মধ্যে ফালাইয়া ডুবার পানি দিয়া খালের পানি দিয়া উযু কইরা বিলের মধ্যে নামাজ আদায় করে, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই লোকটার চেহারা যদিও কালো, দেখবেন এমন নামাজীদের চেহারা মরার পরে একদম নূরে জলমল করে, দেখবেন চেহারাটা একদম কালো। কিছু কিছু মানুষ আছে নামাজ বাদ না খায়া থাকতে পারে, একটা ওয়াক্ত নামাজ ছুটে গেলে তার ভাল লাগে না, আফসোস করে কি করলাম নামাজটা কাজা হয়ে গেছে, আফসোস করে। আমার নবী আপনার নবী বলেন ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান যাদের মরণের পরে কপালটা ঘামে, যাদের মরণের পরে চেহারাটা হলুদ হলুদ ভাব হয়ে যায়। দেখবেন আমার সমাজে এমন অনেক কালো মানুষ দেখতে বিশ্বলা দেখা যায়, কিন্তু অনেক সময় মনে করে কেমন জানে দেখা যায়, কিন্তু মরার পরে চেহারাটা একদম ফকফকা নুরানি ভাব লাগে। আমার নবী বলে উম্মত এই রকম লক্ষণ যেই মানুষটার চেহারা মরার পরে বেশি উঠবে, মনে রাখবা এই মানুষটা মরার সময় আমি নবীর দিদারের মাধ্যমে মরণ হয়েছে। এই মানুষটা মরণের সময় আমি নবীর কালিমা পড়ে পড়ে মরণ হয়েছে। এই জন্য যুবক রে, জীবনটা বড় দামি। যৌবনকালে যেমনি দৌড়াইয়া মসজিদে যাইবা, বৃদ্ধকালে সেই সুযোগ তুমি পাবে না। যৌবনকালে তুমি যেমন করে রুকু সাজদা করবা, বৃদ্ধ বয়সে সেই শক্তি তুমি পাবে না। এই জন্য আজকে নামাজের কথা বলছেন, ফাউন্ডেশন একটু করতেছি। হে বন্ধুরে, নামাজের টাইম হয়ে গেলে আমার আল্লাহর হাবিব বলেন যেই মানুষটার ঘর ভাল লাগে না, যার মনটা মসজিদ মুখী,
আমার আল্লাহ সেই মানুষটাকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবেন। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এমন মরণ আমি তাহিরি নসিব হইবনি, এমন মরণ জোয়াগের মুসলমানদের নসিব হইবনি। ও নবী গো, নবী গো, মায়ার নবী, টাকা নাই পয়সা নাই, জুয়াগের ফুলবান মদিনা মদিনা কইয়া গান গাই, বিমান ভাড়া নাই, পাসপোর্ট নাই গো নবী, হ মায়ার নবী। আমরা তো বহু দূর দেশে পড়ে গেছি, আপনি তো মদিনায় আছেন গো, চাইলেই রওজা মোবারকে যাইতে পারতাম না। জিন্দেগিতে কি আমাদের যাওয়া হবে না? যদি যাওয়া না হয়, টাকা দেওয়ার মালিক আমার আল্লাহ, রিজিকের মালিক আমার আল্লাহ। আল্লাহ দেই নাই বলে যাইতে পারি নাই, তারপর অস্বীকার করি না, তারপরে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, অকৃতজ্ঞতা করি না গো আল্লাহ। হ আল্লাহ, যদি আমরা জোয়াগের মানুষ মদিনায় যাইতে না পারি, তোমার কাছে আজকে জুয়াগিরি খোলা আকাশ থেকে একটাই কথা থাকবে গো, ও আল্লাহ মেঘের বাণী করে আমাদেরকে মদিনাওয়ালার দিদার নসিব করে দিও, আমাদেরকে ওই মদিনায় একবার যাওয়ার তৌফিক দিয়ে দিও। যদি যাইতাম না পারি, জুয়াগের ভাঙ্গা করে আমার নবীর দিদার দিয়া আমাদের জীবনটারে ধন্য করে দিও। যদি মৃত্যুর আগ পর্যন্ত আমার নবীর দেখা দেখতে না পাই, ও আল্লাহ একটা ফরিয়াদ করি, যেদিন আমরা উত্তর দক্ষিণ হয়ে শুয়ে যাব, ওই মরণের কালে আমার নবীর দিদার আমাদের নসিব করে দিও। এ যুবক, অপবিত্র অবস্থায় থাকবা না জীবনে কোনোদিন, সবসময় পবিত্র অবস্থায় থাকবেন। প্রস্রাব করে ঢিলা কলপ নিবেন, কেন জানেন? জমিনে যদি কেউ অপবিত্র অবস্থায় হাঁটে, জমিন তারে লানত দেয়, আর এই জমিন নিচে যখন মানুষটা যাবে, জমিন তারে জাররা পরিমাণ ছাড়বে না, এমন একটা চাপা মারবে, হাড্ডিগুলো একটার ভিতরে আরেকটা ঢুকাইয়া ফেলাইব। আল্লাহু আকবার কোন কেন? এই জন্য জীবনে কোনোদিন আজকে থেকে ওয়াদা করে আমরা অপবিত্র অবস্থায় থাকবো। আত্মহুরু শাতুল ঈমান, শুধু পবিত্র থাকাটা ইমানের অর্ধেক। এই জন্য খামখেয়ালি কইরা অপবিত্র অবস্থায় থাকবেন না। রাতের বেলা ঘুমের সময় উযু করে ঘুমাবেন। যদি আপনি আমার বলেন হুজুর রাসূলকে স্বপ্নে দেখব কেমনে, একটু রাস্তাটা বাতায় দেন না, আমি বাতাইয়া দিয়া যাই। 5 ওয়াক্ত নামাজটা নিয়মিত পড়া রাতের বেলা এশারের নামাজটা যখন পড়বেন, গভীর রজনী হয়ে যাবে। রাতের বেলা আপনি যখন ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, ঘুমানোর সময় একটা দুরূদ শরীফ পড়বেন। 40 দিন কইতাম নি দুরূদ, কষ্ট হবে আপনাদের? আমার নবী দেখতে চান কি চান না? আরো জোরে কন্যা চান কি চান না? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, একটু সাউন্ডটা তুলে দেন, সাউন্ডটা উঠে দেন। দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে, এই মরণের চিঠি যখন আসবে আমার। এই মুহূর্তে মরণ আসতে পারে কিনা? আরে বাবা পারে কিনা?
তো আপনি নামাজ কাজা করে কেমনে ঘুমাইলেন? আপনি মরণ হোক, কিন্তু নামাজটা যেন কাজা অবস্থায় মরণ না হয়। কথা বলে ঠিক কিনা? আরে এশার নামাজ পড়েন নাই, ঘুমাই গেছেন যে ফজরের সময় পড়বেন, ফজর আসার আগেই আজরাইল আপনার ঘরের দরজায় চলে আসতে পারে। বহুত খবর এমন পাওয়া যায়, ঘুমের ঘরে মানুষ মারা যায়। ইদানিং তো স্ট্রোকের পরিমাণ বেড়ে গেছে, ডান পাশে ব্যথা, বাম পাশে ব্যথা, কত টেনশন, কত কিছু, বুকে ব্যথা, হাটে ব্যথা, স্ট্রোক করে মারা যেতেছে। যেই কোনো মুহূর্তে মৃত্যু হয়ে যাবে, কিন্তু মরার জন্য প্রস্তুত থাকতে হবে, ঈমান আমল শুদ্ধ করে। কথা বলে ঠিক কিনা? মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? কি বলছি যুবক, দুইটা কথা কি বলছি? এক নম্বর বলছি, অপবিত্র অবস্থায় থাকা যাবে না। ওয়াদা, ওয়াদা, উযু অবস্থায় থাকবেন, ঠিক কি না? আল্লাহর হাবিব বলেন, এ বন্ধু, আপনি যদি ঘুমের ঘরে যান, ডান কাঁধে যাইয়া 40 দিন দুরূদ শরীফটা পড়বেন, পইরা পইরা রাতের বেলা ঘুমায়া যাবেন। আমার আল্লাহর হাবিব আপনার ঘুমের ঘরে দিদার দিয়ে ধন্য করে দিবে। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর দুরূদ শরীফটা একটু বলে দেন। তাইলে আমার সাথে একবার পড়বেন, হয়তো আপনার নাও পারতে পারেন, অনেকে পারেন, অনেকে না পারতে পারেন। যদিও না পারেন, জীবনে একবার পড়েন, যে এই দুরূদটা পড়লে নবীর দিদার পাওয়া যাবে, এই দুরূদটা বলে নবীর দিদারের আশা করা যাবে। একটু সবাই আমার সাথে সাথে বলেন, আল্লাহুম্মা। বাবা রে, খুব পাওয়ারফুল দুরূদটা। ক বাবা, আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নিন নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লিম ওয়া সাল্লিম। এই পর্যন্ত না পারলে এতটুকু পড়বেন। এর বাহিরে কিছু অংশ আছে, বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক কামা তুহিব্বু রাব্বানা ওয়া তারদা। যদি এই অংশটা না পারেন, এই অংশ পর্যন্ত হাদিসের মধ্যে আসছে। বন্ধু, এই দুরূদ শরীফটা যদি ইউটিউব থেকে বের করে দুরূদ শরীফটা শিখে নেবেন, এই দুরূদটা যদি 40 দিন কেউ রাতের বেলা ওযু সহকারে ডান কাতয়া ঘুমায়া যায়, ঘুমের ঘরে আমার নবীর দিদার নসিব হয়ে যাবে। ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, বলন ও মদিনার মাটি রে, তুই যে বড় কাটি রে, আমার নবীর কারণে। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়। ওই মাটি তো মাটি নয়, শুনো তাহার পরিচয়।
চয় ওই মাটি যার গলাই রে রোগ বালাই তাকে নারী বল রোগ বালাই তাকে নারী আমার নবীর কারণে আমার বীর কারণে বলুন ও মদিনার তুই যে বড় খাঁটি রে বল আমার নবীর কারণে তুমি ছিলে ইয়াসরিব গিয়েছেন খুদার হাবিব তুমি গিয়েছেন খুদার হাবিব তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে তোমার নসিবি খুলে গেল রে আমার নবীর চরণে আমার নবীর কারণে আমার নবীর কারণে বলুন ও মদিনার রে বলুন ও মদিনার রে আমার নবীর কারণে জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য বন্ধুরি আমার নবী যেই দিন দুনিয়ার দিকে শরীয়তের পর্দার আড়াল হবে সেই দিন আমার নবী বলছেন নামাজ 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 তিনবার বলছেন নামাজ। হ্যাঁ বন্ধু নামাজ কেমন বন্দেগী জানেননি? এমন ফজিলতের ইবাদত আমার নবী বলেন আফদালুল ইবাদাতাস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজ পড়ার আগে ওযু করবেন, ওযু করার সময় যারা শুরুতেই বিসমিল্লাহ পড়বেন আমার নবী আপনার নবী বলেন ওযুর আগে যারা বিসমিল্লাহ বলে ওযু শুরু করে ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তাইলে বিসমিল্লাহর দাম আছে না নাই? আমার নবী আপনার নবী বলেন যারা ওযু করতে যায় হাতটা তিনবার করে 6 বার ধৌত করবে নিম্নে, ওই ওযু করার সময় যারা হাত ধৌত করবে ওই হাত দিয়াছে জীবনে যত গুনাহ করেছে সবগুলো গুনাহ আমার আল্লাহ হাতের ওযুর পানির সঙ্গে জমিনে ফেলে দিবে। এরপর ওযু করার সময় যখন সে কুলি করে গড়গড়া করে কুলি করবেন, মুখ দিয়া যত গুনাহ করেছেন আমার আল্লাহ সবগুলা গুনাহ পানির সঙ্গে ছড়িয়ে মাটির মধ্যে ফেলে দিবেন। চোখের গুনাহ আল্লাহ ওযুর পানির সঙ্গে ফেলে দিবেন, হাতের গুনাহগুলো আল্লাহ জমিনের মধ্যে ফেলে দিবেন। লাস্টে দেখলাম হাদিসটা দেখে বড় ভালো লাগলো, ওই লাস্ট ওযু করার পরে শরীর থেকে লাস্টের যেই পানির ফোঁটাটা ঝরে হোক কানের লতি কিংবা দাড়ি থেকে বা চুল থেকে অথবা পা থেকে কিংবা হাত থেকে, লাস্টের ফোঁটাটা যখন ঝরে পড়ে আমার আল্লাহ ওই পানির ফুটার সঙ্গে তার জীবনের গুনাহগুলো ঝরাইয়া দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীর মধ্যে একটা ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে, ওই ইবাদতের নাম হলো সালাত। সালাত সালাত জোরে জোরে করুন না সুবহানাল্লাহ। আমার নবী বলেন ওযু যখন শেষ হইয়া যাবে, যেই ওযুকারী আসমানের দিকে তাকাইয়া ওযু শেষ করার পরে আসমানে তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়বে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ ওই কালিমায়ে শাহাদাতের কারণে আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেয়।
সে যেই দরজা দিয়া ইচ্ছা ওই দরজা দিয়া সে জান্নাতে ঢুকতে পারবে। এই আমার যুবক ভাই, যদি আপনি নামাজ না পড়েন কি হবে জানেন? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজির জন্য আমার আল্লাহ মৃত্যুর উপরে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বরে কবরে যখন দেওয়া হবে, আপনার ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে আপনারা চাপা মারবে, হাড্ডিগুলা গুঁড়া বানায়া ফেলবে। তখন আপনি চোয়াগের কবর থেকে আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ ও আল্লাহ, আগে যদি জানতাম নামাজ না পড়া কবরে আসলে এমন শাস্তি হবে, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না, জিন্দেগিতে আর নামাজ ছাড়তাম না। এই জন্য আমার জোয়াগের বাবারা, বিদায় বেলার কথা হবে একটাই, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে একটাই, জীবনে আমরা কোনোদিন নামাজ ছাড়বো না। আপনারা জবান খুলে বলেন, সাজদা পাওয়ার মালিককে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। কারণ কেন জানেননি? আমার নবী আপনার নবী বলেন, বেনামাজি হইয়া কবর গেলে মানুষ এমন জোরে চিৎকার মারবে, গরু ছাগলগুলো গোরস্থানের আওয়াজ শুনে দৌড় মারে, কিন্তু 2টা সম্প্রদায় কবরের আযাবের আওয়াজ শুনবে না। একটা হলো মানুষ আর একটা হলো জিন। কেন শুনবে না জানেননি? কারণ হাসরের ময়দানে কুকুরের বিচার হবে না, হাসরের ময়দানে ছাগলের বিচার হবে না, হাসরের ময়দানে 2টা জাতির বিচার হবে। একটা জাতি হলো মানুষ আর একটা জাতির নাম হলো জিন। কারণ এই জিন এবং মানুষকে আমার আল্লাহ গোলামির জন্য বানাইছে। যারা গোলামি করবে বেহেশতের মালা পাবে, যারা গোলামি করবে না জাহান্নামী হবে। কথা বলেন ঠিক কিনা? ওই নামাজ আমরা চাই কি চাই না? 2 হাত তুলে বলুন, চাই কি চাই না? নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কি না? এই কম্বলের নিচে ঘুমায় তাহিন্দা ফিলেররা, খবরদার। শীতের দিন ডরায় ডরায় উজু করে, হ্যাঁ, গরমের দিন বিলের ফার গিয়ে বয়ে থাকে, এদিক দেয় ফজর আজান দেয়, মোবাইল টিপে, চোখের পাওয়ার কিন্তু শেষ করে লাগছে। কিছু আছে নাকি? আজকে আমাদের মুখে ইসলাম আছে, ভিতরে ইসলাম নাই। নামাজ পড়ে টি হই, ভিতরে নূর নাই। কি নাই? এই নূর তৈরি করতে হবে, ঈমান তাজা রাখতে হবে। যদি ঈমান তাজা রাখেন, কাগজে কলমে লিখে রাখেন, ইনশাআল্লাহ ফিলিস্তিন হবে মুসলমানদের রাজধানী। তা মসজিদ আকসা উদ্ধার হবেই হবে, তবে একটু রক্ত ঝরবে, কিন্তু উদ্ধার হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠি? উদ্ধার হবে। তো ওইভাবে যদি আপনার ফিলিস্তিন যাইতে হবে আমি বলি না, আমরা দেশের কিছু বিশ্বাস আছে কইতাম না। যদি আপনি বলেন হুজুর জোয়াক বাজারে একটা মানববন্ধন হইব ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলের বিরুদ্ধে, কই ফিলিস্তিন আর কই বাংলাদেশ, বাদ দো। আমারে কালকে আমি যখন মানববন্ধন করি, আমার কয় আমি গেলে গ্রেফতার হবো, আমার বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট। আমি কইছি আমার তো নিয়ত আছে ইসরায়েল যাইয়া ইসরায়েলের গুন্ডা বাহিনী শেষ করব। যদি ওই ফিলিস্তিনের সমর্থনে প্রতিবাদ মিছিলে গেলে আমার জীবনটা লাগা, তাইলে মনে করবো যে আমি স্বার্থ কইছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে হুজুর, তাইলে ঠিক আছে। হাতের কবজার দাম আছে তাহিরি হুজুর, সাধারণ পাল্লাত মাইপেন না। ওই কলবটা আছে না, এই কলবটাই কলজাড়া এটার মধ্যে হিম্মত রাখি। এই সিআর ভাই আমি সত্য কথা বললে তেমন গাড়িটা আমার পক্ষে সম্ভব না। আমরা দেশের বহুত লোক আছে ক্ষমতা ভাইয়া, সিআর ভাইয়া হক কথা কয় না। যদি হক কথা কইতো তাইলে গাজায় যে হত্যা আন্দোলনটা করলো, অত বড় মাঠটা মারলো, শিশুদেরকে যে নির্বিচারে হত্যা করলো, 50,000 মানুষদেরকে যে তারা শহীদ করলো শিশুদেরকে। ক্ষমতাধর রাষ্ট্রগুলো গোপনে গোপনে কিন্তু ইসরায়েলের পক্ষে থাকার কারণে আমার মুসলমান মার খেতেছে।
এই যুগে যুগে আমাদের ক্ষতি হয়েছে একমাত্র মুনাফিকদের কারণে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুনাফিকদের কারণে আজকে আমি যে আইসি মনে করেন যে আমার কি হিন্দুরা বাধা দিছে, খ্রিস্টানরা বাধা দিছে, পুলিশ বাধা দেয়, জীবনে পুলিশ বাধা দেয় না। এক শ্রেণীর লোক আমার মতন আমার মতন টুটি পাগড়ি বুঝা যায় কোনি আইলে মারামারি হইতার তো না। যাতে কি মুসলমান যাতে কি বাধা দিছিনি? তা আমার যে কোরআন হেগরো, আমার যে নবী হেরারো, আমার যে রব হেরারো, সমস্যাটা কি? দলিলের সমস্যা। আসো জুয়াগে যেই কোনো ঘরে আমার সাথে বসেন, ওই তো আমাকে বুঝাই নেন নাই আপনি বলতে আসেন। যদি আমরা এক থাকতাম, বিশ্ব মুসলমানরা শাসন করে গুরার থেকে দইরাই মাথা বেচ চালাইছে, তলে 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 সিয়ারকে ধরে রাখবার লাগিয়া, ক্ষমতা ধরে রাখবার লাগিয়া। ইহুদির দালাল আছে না নাই? এই দালাল যে বিশ্বাসগুলো উপরে ইসরায়েলের বিরুদ্ধে কথা কয় না, হ্যাঁ ইসরায়েলের দালাল। সামনে ইসরায়েল তো পারতাম না, সামনে এরকম যদি ভাই এর লোক যুদ্ধ, কথাটা ঠিক কিনা? আর আপনারা যারা মুসলমান আছেন, আপনারা কি মন কান্দিনিও ফিলিস্তিনে লেগিয়া? মানে সত্যি করে কোন কান্দিনি? এই যে একটা প্রেগনেন্সি মহিলা দেখলাম, দুইটা ইটের সাফা পাত্র সাফা কইরা রুদ্রের মধ্যে কাঁদতাছে। আল্লাহু আকবার কোনা কেন? দেখলে মায়া লাগেনি? ছোট ছোট বাচ্চাগুলো ঘর নাই, বাড়ি নাই, বোমার আওয়াজে কান ফেটে যাচ্ছে, অজানা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে, বাড়ি কোথায় যাইব ঠিকানা নাই। ওরা ঘরে ঘুমাতে পারছে না, ওরা খাইতে পারতেছে না, খাবারের অভাবে মারা যাচ্ছে, চিকিৎসার অভাবে মারা যাচ্ছে, বাড়িঘর সাইরা তারা চলে যাচ্ছে, কোথায় যাবে জায়গার ঠিকানা নাই। আর মুসলমান তুমি বয়া বয়া তামসা দেখো, ও খোদার গজব। কথা কোন ঠিক না বেটি? আমার পরিষ্কার কথা হলো, মুসলমান ঐক্য থাকতে হবে। আপনার সাথে আমার ধাক্কা থেকে থাকতে পারে বিভিন্ন দলিলের, কিন্তু যখন সামগ্রিকভাবে আপনি কি মনে করেন ইসরায়েলে শুধু গাজার আর ফিলিস্তিনের ভূমি দখল করার চক্রান্ত করতেছে? না না, এটা আপনার ভুল হবে। কোরআনের মধ্যে আছে মুসলমানদের প্রকাশ্য অপ্রকাশ্য শত্রু ইহুদিরা। এরার স্বপ্ন হইল পশ্চিমা